আসন্ন ঈদকে ঘিরে চট্টগ্রামের হাটগুলোতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। এবার হাটে জেলার বাইরে থেকে অসংখ্য পশু এসেছে বিক্রির উদ্দেশ্যে। নগরের স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে চলছে হরদম বেচাকেনা, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দিদারুল ইসলামের রিপোর্ট, আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। চট্টগ্রামের হাটে এবার বেশি গরু এসেছে রংপুর, দিনাজপুর, রাজশাহী সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে। এছাড়া সারা দেশ থেকে হাটগুলোতে কুরবানির পশু এসেছে বিক্রির জন্য, কিন্তু দরদাম নিয়ে রয়েছে ভিন্ন মতামত। ক্রেতা এবং বিক্রেতা সবাই সন্তুষ্টি প্রকাশ করতেছে রিজনেবল প্রাইসের মধ্যে। আমরা এখানে গরু দিচ্ছি, আমরা কাল পর্যন্ত কাস্টমার তেমন মূল্য নেই, কাস্টমার অ্যাভেলেবল, বড় গরু কাস্টমার নেই। দাম চাচ্ছে এভাবে ক্রেতারা নিচ্ছে না গরু, বলে বলে সব চলে ফাঁকেতে নিয়ে চলে যাচ্ছে। গরুর পাশাপাশি ছাগল ও ভেড়ারও আলাদা বাজার বসেছে নগরীর হাটগুলোতে। চলছে দরদাম ও বেচা বিক্রি। গত কয়েকদিনের তুলনায় ক্রেতা বেড়েছে, তবে দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ভিন্ন মত রয়েছে। ছোট বড় অনেক আছে, বড় গরু বেশি দেখলাম, অনেক দাম বেশি বলছে যদিও, কিন্তু পরে কিছুটা কমিয়ে দিচ্ছে আর কি। আমি 1 ঘন্টা ধরে ঘুরতেছি, মোটামুটি দাম একটু বেশি বলে মনে হচ্ছে। মানে হঠাৎ করে যেন ওরা লাভ দিচ্ছে, অনেক টাকা দাম বাড়ায় গেছে, প্রাইস অনেক বাড়ে গেছে। এবার চট্টগ্রামে স্থানীয়ভাবে উৎপাদিত গবাদি পশুর সংখ্যা 8,60,000-এর বেশি, যা চাহিদার তুলনায় কম। তবে জেলার বাইরে থেকে প্রচুর পশু এসেছে বিক্রির জন্য। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।